হ্যালো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি তা টিকটক ভিডিও ইউজারদের জন্য বেশ উপকারে আসবে। অনেকে আছে যারা টিকটক ফর ইউ পেজ এবং টিকটক ফর ইউ এবং টিকটক ভাইরাল হতে চায়, কিন্তু আজকে আমি সেই সম্পর্কে আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যার সাহায্যে আপনারা টিকটক ভাইরাল হতে পারবেন। প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনাকে যা কাজ করতে হবে, আপনাদের প্রত্যেকটি টিকটক প্রোফাইলে দেখবেন উপরে 3 ডট নামে একটি অপশন রয়েছে। সেই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। নিচে আপনারা সেটিং নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই সেটিং নামের অপশনটিতে ক্লিক করবেন। সেটিং নামে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পারবেন, ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা আছে ফোন নাম্বার, ইমেল নাম্বার। আপনারা যে কোনো একটা দিয়ে এখানে লগ ইন করবেন। এখানে যে কোনো একটা দিয়ে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদি আপনার ইমেল দুটো দিয়ে করেন তাহলে আপনারা আইডির কোনো ব্যান হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে আর একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা উইস্ট এনওএস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনারা যে রিলেটেড ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে বসাবেন। কি আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন। যেহেতু আমরা সবাই পার্সোনাল ভিডিও তৈরি করি বা পার্সোনাল বা এন্টারটেনমেন্ট ভিডিও আমরা আপলোড করি, সেক্ষেত্রে আমরা পার্সোনাল নাহলে এন্টারটেনমেন্ট দুটার মধ্যে যে কোনো একটা চুজ করে নেব। তাই আমি আপনাদের এই দুটা অপশন দেখাচ্ছি। এই দুটা অপশন আপনারা দুটার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। আমি এখান থেকে একটা চয়েস করে নিলাম। আপনারাও এখানে এরকমভাবে চয়েস করে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে এডিট প্রোফাইল এবং স্কিপ। জাস্ট আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর আবার আমাদের উপরে 3 ডট নামে যে অপশনটি দেখা যাচ্ছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর আমাদের আবার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে সেই অপশনটি আপনারা কখনোই ওপেন করবেন না। প্রাইভেসি অ্যাকাউন্ট, প্রাইভেট অ্যাকাউন্ট, এই অপশনটি আপনারা কখনোই ওপেন করবেন না। এই অপশনটি ওপেন করলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না ভাই। জাস্ট আপনাদের বলছি ওই অপশনটি আপনারা কখনোই ওপেন করবেন। যে অবস্থায় অফ রয়েছে ওই অবস্থায় রেখে দেবেন, বাদ বাকি সবগুলো ঠিক আছে। এখানে যে অপশনটি রয়েছে সবগুলো অ্যালাউ করে দেবেন। যদি অফ থাকে তাহলে অবশ্যই অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, আমার সবগুলো অপশনে অন রয়েছে, আপনারাও এই ধরনের অপশনগুলো অন করে রাখবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনটা আপনারা অন করে রাখবেন। যদি অফ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে রাখবেন। তারপর আপনারা দ্বিতীয় নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের
যদি এভরি ওয়ান না থাকে তাহলে অবশ্যই আপনারা এভরি ওয়ানে ওপেন করে রাখবেন। যদি অফ হয়ে থাকলে কিন্তু ভাই আপনার ভিডিওগুলো অন্য লোকজনের কাছে পৌঁছাবে না। আপনাকে অবশ্যই এভরি ওয়ান করতে হবে। নিচে আর তেমন কোনো সেটিং নেই বলতে চলে ইম্পর্টেন্ট। আমরা এখন ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন যে বেল আইকন নামে একটি অপশন রয়েছে, সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করার পর আপনার যে অপশনগুলো যদি অফ হয়ে থাকে অলরেডি ভাই ওপেন করে রাখবেন। অফ করে রাখলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ভাই আপনারা এই সেটিংগুলো করবেন। এই সেটিংগুলো করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে ভাই, কোনো আটকাটি করবে না, একদম ভাইরাল হয়ে যাবে। যদি আপনারা নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো ভাইরাল হবে। আর যদি নিয়ম মেনে না কাজ করেন তাহলে অবশ্যই ভাইরাল হবে না। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নামে অপশনটি, এই অপশনটিতে আপনারা কখনোই ক্লিক করবেন না ভাই। ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে কিন্তু আকাল আবাস খাবেন। তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে যে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে ক্লিক করার পর এরকম আসবে। আমি জাস্ট এখানে আমি দুইটা সিলেক্ট করছি, একটা ইংলিশ আর একটা বাংলা। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা আপনাদের অনেক ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। যেহেতু ভাই আমরা বাঙালি, এখানে অনেক রিলেটেডের মানুষ ভিডিও দেখে, জাপান, ইন্ডিয়া, কোরিয়া, বিভিন্ন ধরনের দেশের লোক ভিডিওটা দেখে। সেক্ষেত্রে আমরা সব ধরনের ভাষা এখানে অ্যাড করব। আপনারা এভাবে আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করবেন। আমিও অ্যাড করে দেখাচ্ছি আপনাদের কয়েকটা। আপনারা চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন। আর একটি ভাই গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, এই সেটিংটি অবশ্যই আপনারা করবেন। এই সেটিংটি না করলে কিন্তু হবে না ভাই। ভিডিও আপলোড করার আগে এই সেটিংটি আপনাকে অবশ্যই করতে হবে। অবশ্যই না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্সই থাকবে না। এখানে যে ক্লিন নামে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্লিন নামে অপশনটি ক্লিন করবেন, এবং ডিলিট নামে অপশনটি আপনারা ক্লিন করবেন। এই দুই অপশনটি আপনারা অলরেডি ক্লিন করবেন ভাই। এই দুটো অপশন ক্লিন না করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাই কোনো থাকবে না। অবশ্যই আপনাকে এই দুটি ক্লিন করতে হবে। আর কেউ যদি এই ভিডিওগুলো স্কিপ করে যায় ভাই, তাহলে আপনারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, পরে আকালা বাস খাবেন, পরে আমাকে দোষ দিতে পারবেন না ভাই আপনার ভিডিও দেখে আমাদের কোনো কাজে আসলো না। এখন আমাদের সেটিং শেষ। এখন আমরা কিভাবে ভিডিও আপলোড করব সঠিকভাবে ভাই ভিডিও আপলোড করতে গেলে কয়েকটি নিয়ম লাগে, বা কয়েকটি ফর ইউ পেজ বা ফর ইউ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সেগুলো আমি আপনাদের সঠিক নিয়মে এবং সঠিক ফুলভাবে আপনাদের দেখাবো। ভাই আমি এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, জাস্ট আমি এই ভিডিওটা চয়েস করে নিলাম। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভাই ভিডিওটা অলরেডি চলে এসেছে। আমাদের আরেকটি কাজ করতে হবে, এখানে আপনার একটি প্রোফাইল নিতে হবে, ভিডিও কভার ফটো। জাস্ট আপনাকে এখানে একটি ভিডিওর কভার ফটো নিতে হবে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। যে সাইডে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও থেকে আমরা একটি কভার ফটো নেব। আপনার যে কভার ফটোটা পছন্দ আপনারা সেই কভার ফটোটা ব্যবহার করবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের কভার ফটো রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা পছন্দ করতে পারেন। আমার এই সামনেকার কভার ফটোটা বেস্ট ভালো লাগতেছে, তাই আমি সামনেকার এটাই আমি কভার ফটো বানাবো। সেভ অপশন রয়েছে, আমরা সেভ অপশনে ক্লিক করব। অলরেডি আমাদের কভার ফটোটা সেভ হয়ে গেছে। এভাবেও আপনারা আপনাদের কভার ফটো সেভ করতে পারেন। তারপর এখানে আপনারা যে কোনো একটা কিছু লিখবেন। জাস্ট আমি লিখছি একটা নাইস, নাইস লেখার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হ্যাশট্যাগ অপশন রয়েছে। এখান থেকে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
আমি হ্যাশট্যাগ ব্যবহার করে দেখাচ্ছি ভাই। হ্যাশট্যাগ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় ভাই। আমি যে হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করব ঠিক সেম হ্যাশট্যাগুলো আপনারাও আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ভাই। দেখেন আমি কোন কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করি এখানে। প্রথমে বললাম টিকটক, তারপরে এখন ফর ইউ পেজ, আবার হ্যাশট্যাগ। এভাবে আপনারা আপনাদের হ্যাশট্যাগুলো বসায় দেবেন ভাই। আমি যেভাবে বসায় দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এই হ্যাশট্যাগুলোর কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে ভাই। আর যদি হ্যাশট্যাগুলো না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে না। অবশ্যই আপনারা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, যাতে করে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে আর যদি কেউ এই হ্যাশট্যাগুলো ব্যবহার না করে তাহলে তার ভিডিও, সে সকল ভিডিও কিন্তু, আর কেউ যদি হ্যাশট্যাগ ব্যবহার না করে তাহলে সে সকল ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স কোনো মতেই থাকবে না ভাই। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতেও হবে। টিকটক ইন্ডিয়া, এই হ্যাশট্যাগটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই হ্যাশট্যাগটি ব্যবহার করলে আপনার ভিডিও বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা চান্স থাকবে। আর আমি যে সকল সেটিংগুলো আপনাদের দেখালাম সে সকল সেটিংগুলো আপনারা যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও 100% ভাইরাল হতে হবে। আর যদি নিয়ম মেনে না কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না ভাই। যদি স্কিপ করে দেখে যান তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন, যাতে করে আপনাদের অনেক উপকার আসে, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ট্রেন্ডিং ভিডিও, এখানে অবশ্যই আপনাদেরকে ট্রেন্ডিং ভিডিও দিতে হবে ভাই। হ্যাশট্যাগ, আর এই হ্যাশট্যাগটা আপনাকে অবশ্যই দিতে হবে ফিউজ ভাই। এই হ্যাশট্যাগটি আপনার যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও ফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে না, ফিউজ কখনোই হবে না। এই যে ফিউজ নামে যে হ্যাশট্যাগটি ব্যবহার করতেছি এভাবে আপনারা ব্যবহার করবেন। তারপর নিচে এখানে পোস্ট নাম্বার অপশনটি রয়েছে, এখানে পোস্ট দিয়ে দেবেন। আর চাইলে এখান থেকে আপনার যে সকল বন্ধু রয়েছে বা বড় বড় ইউজার রয়েছে সে সকল ইউজারকে আপনারা যে সকল ইউজার আপনার পছন্দ তাদের একটা এখানে অ্যাড করবেন। জাস্ট আমি একটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি, এভাবে আপনারা অ্যাড করতে পারেন। আমি গৌতম রায় অ্যাড করলাম, এভাবে আপনারাও অ্যাড করতে পারবেন। দেখেন অলরেডি চলে এসেছে পোস্ট, তারপর নেক্সটে ক্লিক করব। যে সকল সেটিংগুলো আমি আপনাদের দেখালাম আপনারা যদি সেই সকল সেটিংগুলো সঠিকভাবে আপনাদের মোবাইলে সেট করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে 100%। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক